না রে, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ব্লগটা 10টা থেকে শুরু করলাম। এই দেখো ঘুরতে বাজে পুরোপুরি 10টা, আর আমার অর্ধেক কাজ হয়ে গেছে। আজকে তো কাজে যাওয়া নেই, আজকে ছুটি। তো ওই যে কালকে রাত্রে জামা কাপড় ধোয়া হয়েছিল, মেশিনেই ছিল। তো মেশিনের জামা কাপড় অলরেডি ছাদে মেলে দিয়ে এসেছি। আর এই দেখো আর এক মেশিন জামা কাপড় লাগিয়ে দিয়েছি। আর এই যে হাজব্যান্ড বাজার নিয়ে এসে রেখেছে, পেঁয়াজ, আদা, রসুন। এতগুলো রসুন আনছো কেন? রসুন তো আছে অনেক। এই যে আজকে ঘরের লুক চেঞ্জ হবে, ওই জন্য। এই দেখো এগুলো কি বলো তো, এখানে আছে খাসির মাংস আর এগুলো আছে মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমাদের মাহিমিনি, আর খাসির মাংসটা আমরা খাবো। আর এই যে মেয়ে বানাচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে এই দেখো সবার আলাদা আলাদা রেখে দিয়েছে 2 প্লেট, এখানে আছে 3 প্লেট, 4 প্লেট, 5টা আন্ডা প্লেট আর চা। তো এই যে আমার ঘরটার আজকে ঝাড়ু লাগানো হয়ে গেছে কমপ্লিট। এখন হবে মাংস রান্নার জোগাড়। আর 11টার সময় যাব একবারই কাজে, যেটা বিকেলে যায় সেটা যাব আজকে দুপুরে মানে সকালে 11টাই বলে এসেছি। কারণ আজকে সারাদিন অনেক ব্যস্ত থাকবো, বিকেলে জানি না শরীরের অবস্থা কি হয়ে থাকবে, তাই বলেছি কালকে যে সকালে এসে করে যাবো। বললো কোনো ব্যাপার নেই, তোমার যখন ইচ্ছা এসে করে যাও। এই দেখো এই ঘরে, এই যে আমাদের এই ঘরের লুক পাল্টাবে আজকে। মানে কী বলো তো, কেবেলের তার, ডিশের তার এই দিক দিয়ে ছিল, এবার ওই দিক দিয়ে আসছে। টিভিটা লাগবে ওই যে সামনে ফাঁকা জায়গা দেখছো, এই যে ফাঁকা জায়গা দেখছো পর্দার সাইডে, ওখানে লাগবে। আর টিভিটা যাবে ওখানে। এই যে ছেলে শুয়ে আছে। আর দেখো আমাদের বাড়িতে আর একটা কিন্তু নতুন কুটুম আসছে, তোমাদেরকে দেখাইনি। এই যে এর নাম জানি না, তো আমরা একে ডাকছি রাজা। রাজা তো মেয়ে ছেলে, এটা ব্যাটা ছেলে, তো একে বলে দিচ্ছি রাজা। আর আমাদের ওটাকে বলছি রানী, কারণ যে কদিন আছে সে কদিন তো ডাকতে হবে কিছু বলে, ওই জন্য। আর মাহিমিনিটা খুব জ্বালাচ্ছিল, ধমক দেওয়া হয়েছে। তো কোথায় একটা গেছে ছাদে আর একটা শুয়ে আছে। আর আজকের দিনটা দেখো খুব সুন্দর। এই যে বাইরের পরিবেশটা ফাঁকা ফাঁকা আজকে। বাবা কি আজকে ডাক্তারের দোকানও খুলিনি, আর সেলাই মেশিনের দোকানও খুলিনি, সবই বন্ধ। দেখতে পাচ্ছ নিচে এই যে। যাই হোক চলো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। কেমন জোগাড় করতে হবে, 10টা বাজে। রান্না তো করতে পারবো না 1 ঘন্টার মধ্যে, তো জোগাড়পাতি করে হাজব্যান্ডকে দিয়ে যাবো, হাজব্যান্ড রান্না করবে, মজা। তারপরে আমি ওখান থেকে এসে যতটা হবে করবো, কারণ টিভি লাগানোর জন্য মানুষ আসবে। এই যে কাজে থেকে বাড়ি যাচ্ছি, একবারই কাজ 1 ঘন্টাই লাগে, কাজও পাওয়া যাচ্ছে না জানো। ভেবেছিলাম 2-3 বারই করবো, পুষিয়ে যাবে, পাওয়াই যাচ্ছে না। যাবে পাওয়া একটু ধীরে ধীরে, কেন বলো তো, কিছুদিন পর ভোট আছে, সবাই ওয়েস্ট বেঙ্গলের মানুষই তো বেশি এখানে,
তো সব ভোট দিতে চলে যাবে যার যার গ্রামে শেষে, তখন প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আর আমাদের ভোট তো এখানেই, আমরা তো আর যাবো না। তো যারা কাজ ছাড়বেন মানে ছাড়বে, তারাও এখন ছাড়বে না, কারণ আছে আর 2 মাস কি 3 মাস, ওই জন্য। পাওয়া যাবে, অত মানে তারা নেই, কোনো ব্যাপার না, ধীরে ধীরে পেলেই হবে। আর আজকে খুঁজিও নি, আজকে কাজে থেকে বেরিয়ে চলে এসেছি সোজা। ওই যে কালকে বললাম না শরীরটা ভালো নেই, ওই জন্য। চলো বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম করা যাক, অনেক কাজ পড়ে আছে, তো সেগুলোই করবো। কালকে ছুটি, থাকবে না ওনারা বাড়িতে, পরশুদিন ক্যাশ দেয়। চলো বাড়িতে গিয়ে কথা বলি তোমাদের সঙ্গে, কেমন? হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি বাড়ি, আর বাড়ির অবস্থাটা তোমাদেরকে দেখায়। এই যে এটা হচ্ছে আমার পুরো টেবিলের অবস্থা, যেটা মাহিমিনি করে প্রতিটা দিনই। দেখো পুরো কালকে কভারটা এত সুন্দর করে পেরেছি। কোথায় গেল পাতলু? নেই, ঘরে নেই, ওই জানি না কোথায়। ও মাই গড। আমি দেখো এখানে চা চড়িয়ে দিয়েছি, আর এটা হচ্ছে দুধ গরম। আর এই যে এসে বিশাল খিদা পেয়ে গেছিলো, তো নামকিন বের করে নামকিন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আজকে সকালে রান্না করিনি, রান্না করতে হবে এখন। হাজব্যান্ডকে ছোলার তরকারি আর পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো রাজাটাও খাঁচার মধ্যে ছিল, এইমাত্র ছাড়া হয়েছে, তো ও লাফিয়ে লাফিয়ে খেয়েছে। আর এই দেখো, ওই দেখো, এটা কে বলো তো? আমাদের পাতলু কীভাবে ঘুম পাড়ছে দেখো, কয়টা কম্বল দেখেছো, আর এর পেটে দেখো খিদা আছে, আওয়াজটা শোনো, শুনতে পাচ্ছ বন্ধুরা পেটের আওয়াজটা? ওর না যখন খুব জোরে খিদা পায় তখন ওরকম পেটে আওয়াজ হয়। কিন্তু দেখো ও উঠে আসছে না ঠান্ডার জন্য, প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো। কিন্তু আজকে রোদটাও ভালো বেরিয়েছে, হাওয়াও চলছে তার সাথে। কোথায় গেল রাজাটা? খাটের নিচে চলে গেছে। আজকে অনেক কাজ করতে হবে একা হাতে, রান্না বাড়ি সব কিছু। আর এই যে ড্রাগন ফলটা নিয়ে এসেছিল, প্রায় 15 দিন হয়ে গেল। 2টো এনেছিল, এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। দুটোর মধ্যে খাওয়ার সময়ই হয় না, যখনই সময় হয় কেউ না কেউ বাড়িতে থাকে না। যেমন যখন আমি বাড়িতে আছি, ছেলে মেয়ে নেই, হাজব্যান্ডও নেই, হাজব্যান্ডও কাজে, ছেলে মেয়েও কাজে। আর যখন ওরা সবাই বাড়িতে থাকে তখন কেউ খেতে চায় না রাত্রির সময়। তো যেমন তেমন করে তো একটা কেটে দিয়েছিলাম গেল রবিবারে, আজকে আবার রবিবার কালকে আবার রবিবার। কিছু হয়নি, এমনি শীতের সময় না, ফ্রিজে রেখেছিলাম, 2 দিন হলো বের করে রেখেছি, কাটবো জন্য। তো এই যে সবাই বাড়ি থাকে না একসঙ্গে, ওই জন্য কাটা হয়। এটাও এরকম অবস্থা। আর এটা কি জানো, জল আছে, তোমাদেরকে শুনিয়ে দিলাম। তো এটা ছট পূজার প্রসাদ। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে, যে অফিসে, সেই অফিসের স্যার দিয়েছিল আমার হাজব্যান্ডকে, যে এটা বাড়িতে নিয়ে গিয়ে কেটে সবাই মিলে খাবে। তো এই যে হাজব্যান্ডের কাছেও সময় নেই, নারকেলটাও কাটা হচ্ছে না। চলো আমি তো চিনি চাপাত্তা দিয়েই নি, চিনি চাপাত্তাটা দিয়ে নিই। তো চলো এই যে আমার চাটাও ফুটে গেছে, চাটা একটু গ্যাস কম করিয়ে দিই, করে দিয়ে চলে যে এখন মাখাবো মুড়ি। আজকে ছোলা মুড়ি খাওয়াবে, ছোলা মুড়ি, বুঝেছ? চলো আমি ছোলা মুড়িটা মাখাই। তো এই যে আমার মুড়ি মাখানো রেডি। আর আজকে সকালে নাস্তা আমার জন্য বানাইনি, সময় ছিল না, লেট হয়ে গেছিলো। ছেলে মেয়ে তো গেল স্কুলের তরফ থেকে, আজকেও ট্যুরে নিয়ে গেল। তো বললো মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি দাও, লাঞ্চ দিবে না। আর বাইরে তো খাওয়া দাওয়ার তো প্রোগ্রাম আছেই, তো ওই জন্য ওকে পয়সা দিয়ে দিলাম, 2 ভাই বোন বিরিয়ানি নিয়ে নেবে,
আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ছোলার তরকারি, এই যে এই ছোলাই দিয়েছিলাম একটু গ্রেভি টাইপের, আমি সেটা শুকিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম পরোটা বানিয়ে। আর এই যে সঙ্গে চলে এসেছে চা। কারণ আমি ইচ্ছা করে রুটি আরও বানাইনি, আজকে ছোলা মুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল, ওই জন্য। এটা খেয়ে কাজ শুরু করব। আজকে আর শুবও না, বসবো না, কারণ মেশিনটা কালকে ওভার থেকে এভারে নিয়েছি। মেশিনে অনেক কাজ আছে, অনেক টুকিটাকি জামা কাপড় সেলাই করতে হবে, তো ওই জন্য এখন পুরো কাজ কমপ্লিট করে একদিকে রান্না চাপাবো আর এদিকে ঘরের কাজ করব, করে নিয়ে স্নান সেরে পুজো করে মেশিনে বসবো। আজকে নো রেস্ট, কারণ কালকে হাজব্যান্ড বাড়ি থাকবে, মেশিনে বসতে পারবো না। দেখো জামা কাপড়গুলো এখানেই সব জড়ো করা আছে, এই যে একটু একটু ফেটে গেছে, কালকে রেখেছিলাম, পাইনি সময়, তো ওই জন্য আজকে করব। একা একা থাকলে না জানো খেতেও ইচ্ছা করে না, দেখো স্বাদ লাগছে না। আর সবাই যদি থাকে না, কথায় কথা খাওয়া হয়ে যায়। তো চলো খেয়ে নে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, ভুলে গেছিল মধ্যেখানে। আমি নাচছিলাম, ঠান্ডা লাগছিল। এখন আবার ডাল সাম্বারা, এই যে এখন আবার ডাল সাম্বারা হয়ে গেছে, মাংস, ছেলে মেয়ে অলরেডি বসে পড়েছে। আর এই যে এখানে হয়েছে পকোড়া, সাথে আছে অন করছিস না? কত বাজে? বাই না, এই আছে এখন হবে লাস্টে শেষ করবো। হ্যাঁ লাগাই দাও, দুটো না একটা লাগাও। দেখো বন্ধুরা, চলে এলাম, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট আছে। আর আজকে পুরো দিন সময় পাইনি। রাত্রে রান্না আমার এই যে রেডি, খেতে দিয়ে দিয়েছি অলরেডি। এখানে বানিয়েছি আলু আর বিনসের সবজি, আর বানিয়েছিলাম রুটি, এখনও আটাটা ওরকম আছে, 2-4টা রুটি কম পড়েছে, এখন বানাবো। আর এই যে আমার বাসনের পাহাড়, মাছতে মাছতে কয়বার যে মাছতে এলাম আর কয়বার যে অন্য কাজে লেগে গেছে তার ঠিক নেই। এই যে মাহিমিনির মাংস সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই খাবারটা হচ্ছে আমাদের ভোলার, ভোলা মানে নতুন অতিথি এসেছে, রাজার দোস্ত, তার জন্য তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর এই দেখো আমাদের ঘরের লুকটা বলেছিলাম পাল্টে যাবে, এই দেখো এখানে ছিল আমাদের টিভিটা, টিভির জায়গায় চলে এসেছে। এই যে যত ফটো ছিল মন্দিরের উপরে লাগিয়ে দিয়েছি, আর আমাদের টিভিটা চলে গেছে এই দেখো কোনাতে, ঠিক আছে? এখন সুন্দর লাগছে না ঘরটার লুক? এই একটা বেড, এই আলমারি, আর এখানে একটা বেড। এই যে ছেলে খাবে, জল খাবি? বোতল পরে হচ্ছে গ্লাসে দিচ্ছি আমি, ঠিক আছে? আর এই যে হাজবেন্ডকে দিয়ে দিয়েছি খাওয়ার, অলরেডি খাচ্ছে। এই দেখো আমাদের ভোলাটা নতুন অতিথি, বললাম যে এই যে ওর শরীরটাও ভালো নেই, ও খাবে না ভাত, ও খায় না, রুটি খেলে আপনি। আমাদের রাজাটা রুটি খায়, ভাত খায় না। আর এই যে আমাদের নতুন অতিথি, এই যে ভোলা, এই দেখো আমাদের রাজার বন্ধু, তো এসে নতুন। আর এসে দেখো শরীরটা খারাপ হয়ে গেছে, জানি না চোখটায় কেমন করে চোট লেগেছে, চোখটা ফুলে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। খাবে ওরকম করে, দেখো রাজাটা কীভাবে দেখছে।
যতদূর সম্ভব রাজাই ওকে মেরেছে, ওই জন্য চোখটার এই অবস্থা বেচারার, খাচ্ছেও না। আর ওকে এই জন্য ঢেকে রেখেছে, ওর না শীত করছে খুব। খাচ্ছে না তো, হাত দিয়ে খাইয়ে দে। না কিছুই খাচ্ছে না। এসে কালকে তো ভালোই ভাত খেলো। কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কাজে থেকে এসে না, কাজে থেকে এসে সকালে নিয়ে যাবো ওকে ডাক্তারের কাছে, কারণ ওর চোখটা না আরও ফুলে গেছে, কেমনই লাগছে। তো এই যে আমার তো ওই ঘরের লুকটা পাল্টে গেছে। আর এই ঘর, এই যে টেবিলটার অবস্থা যতই গুছিয়ে রাখি সেরকমই থাকবে। আর এই যে আমাদের না রান্নাঘরের পর্দা লাগিয়ে দিয়েছি, একদম সেম সেম। এই যে বাথরুমের পর্দা, রান্নাঘরের পর্দা সেম সেম লাগিয়ে দিয়েছি। কারণ কেউ যদি ঘরে আসতো না খারাপ লাগতো দেখতে, আজিবসা লাগতো, তো ওই জন্য লাগিয়ে দিয়েছি। আমার ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, কারণ আজকে সারাদিন একটু সময় পাইনি। ওই দিকে ঘরে টিভির কাজ করলো, আনফাট হ্যাঙ্গার লাগানো হয়েছে অনেকগুলোই, দেখো জামা কাপড়গুলো পুরো ছিটানো থাকতো। এই যে এখানে একটা লাগানো হয়েছে, এখানে দুটো লাগানো হয়েছে, আর ওই ঘরে লাগানো হয়েছে একটা, পর্দার ওই সাইডে আছে। আজকে আমি হাঁপসে গেছি। চলো এখন ফটাফট রুটি বানিয়ে নিই, বানিয়ে রান্নাঘর সাফ করে বাসন করা মেজে মেয়েকে খেতে দেবো। কেমন? চলো আজকের মতো টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। আর আমার নতুন বন্ধুরা যারা আছো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অবশ্যই প্রেস করে দিও, সবার প্রথমে নোটিফিকেশানগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। কেমন? টাটা।